অতিক্রম করছে। রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের কর্মীদের কুচকাওয়াজে সালাম গ্রহণ ও বিশেষ মহড়া দেখেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর অকুণ্ঠ সমর্থনে পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ড ও ভবন ধসের মতো ঘটনায় এই বিভাগের কর্মীদের আন্তরিক কাজের প্রশংসা করে ভবিষ্যতেও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পেশাদারিত্বের জন্য যে প্রশিক্ষণ প্রয়োজন, সে প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করেছি, আপনারা তা জানেন। কাজে জনগণের পাশে দাঁড়াবেন, বিশ্বস্ত বন্ধুর মতো তাদের সেবা করে যাবেন, এটাই আমার কামনা। সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস বিভাগের আধুনিকায়নের নানা পদক্ষেপের বর্ণনা দিয়ে 2016 সালের মধ্যেই এই প্রতিষ্ঠানকে আরও আধুনিকায়নের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। 549টি ফায়ার স্টেশন আমরা নির্মাণ করব এবং তার জন্য 8,354 জন জনবল আমরা বৃদ্ধি করেছি। প্রায় তা আগামীতে আমাদের 15,000-এ আমরা উন্নীত করব। বর্তমান সরকারের মেয়াদে অর্থনীতি, জীবনমান উন্নয়নে নানা সূচকের উদাহরণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামায়াতের মানুষ পোড়ানোর ঘটনা আর না আসুক তা চান না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। নির্বাচন ঠেকাও এই আন্দোলনের নামে বিএনপি জামাত জোট যে অমানবিক কাজ করেছিল, প্রায় 450 মতো মানুষকে তারা পুড়িয়েছে, প্রায় 350 মানুষ হত্যা করেছে। মানুষ পুড়িয়ে হত্যা করার মতো এই ধরনের জঘন্য কাজ পর্যন্ত করেছে। তখনও আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে ফায়ার সার্ভিসের অনেকেই তাদের এই দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি চাই না বাংলাদেশে এই ধরনের ঘটনা আর ঘটুক, এবং আপনারা যে তাদের সেবা করেছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন, সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মানুষের জানমাল রক্ষায় বিশেষ অবদানের জন্য কৃতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের পদক পরিয়ে দেন। জনাব ফয়সালুর রহমান, ওয়ার হাউস ইন্সপেক্টর, মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। সিভিল ডিফেন্স পদকপ্রাপ্ত জনাব